বাল্লুকুম আদাল, আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তু নয়, বরং আরো আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। কেমনে নিকৃষ্ট? আপনাদের সরার পার, আপনাদের দক্ষিণ করাইয়া, মধ্য করাইয়া, ঘাটি করাইয়া যদি দানের মধ্যে গরু চলে যায়, দীর্ঘা সিঁড়িয়া যদি চলে যায়, আপনি যদি দূরের থেকে ডাক দেন আর বলেন দূর দূর দূর, হের আরতিতে যাই বলেন না কেন, গরুটা ফিরে আসবে, গরুটা ফিরে আসবে। কিন্তু ইনসান, ইনসান মানুষ, আল্লাহর কত বান্দা বান্দি গুনাহ থেকে ফিরানোর জন্য তাকে বারবার ডাকেন, যাস না, যাস না, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, কিন্তু ফিরে আসে না, ফিরে আসে না। একটা গরু বুঝে নিষিদ্ধ জায়গায় আমি প্রবেশ করেছি, নিষিদ্ধ জমিনে প্রবেশ করেছি, নয়নটি এলাকায় প্রবেশাধিকার সংরক্ষিত, যেখানে প্রবেশ নিষেধ এমন এলাকায় আমি পৌঁছে গিয়েছি। আল্লাহর ওই মখলুকটাও ফিরে আসে, ফিরে আসি, ফিরে আসে, কিন্তু আমি মানুষ, গুনাহ থেকে বারবার আমাকে ফিরানো হয়, এরপরও ফিরে আসে না। এবার আপনি বিচার করেন, ওই মানুষটা চতুষ্পদ জন্তুর চাইতে ভালো না আরো মন্দ? এখন তো আপনারা সিদ্ধান্ত দিয়ে লইছেন, আর কি? বাল্লুকুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কেন? বলে এরা উদাসীন। এরা কি? উদাসীন, 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 গাফিল, 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 গাফেল। চিনে না, কিছু বুঝেও না, একবারে দিল নাই বলতে ইশারে। সুবহানাল্লাহ। এমন দিল বলো তো আছে, আবার কিছু দিল বলে এমন আছে, ফি কুলুবিহিম মারাদ, অসুস্থ দিল, অসুস্থ দিল, অসুস্থ দিল, অসুস্থ দিল, অন্তরে রোগ আছে, অন্তরে রোগ আছে। আচ্ছা থাক, রোগই থাক, রোগ যদি থাকে, অসুস্থ যদি হয়, চিকিৎসা করলেও তো কমার সুযোগ আছে না নাই? কিন্তু যদি মরে যায়, মরে যায়, সুম্মুম বুকুমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। এদের দিল এমন হয়ে গেল, মোহর মেরে দিলে যেমন ভাবে কোনো কিছু আর ঢুকে না। যদি আপনি শাব্দিক বন্ধ করে দেন, কোনো ছিদ্রই যদি থাকে না, কোনো ছিদ্রই যদি থাকে না, আল্লাহ বলেন এদের অন্তর কেমন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন এদের অন্তরটা যেন একটা ঘরের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে, যেমন ভাবে চিঠি খামের ভিতরে ঢুকানোর পরে যেভাবে চেটের খামের বাহিরের অংশ দিকে যেই দিকে ঢুকানো হয়, ওই দিকটা সেপ দিয়ে অথবা গম দিয়ে যেভাবে একবারে লাগাই দেওয়া হয়, অথবা এর উপরে মোহর মেরে দেওয়া হয়, মানে খোলা যাবে না, খোলা যাবে না। এদের দিলগুলো এমন, এদের দিলগুলো এমন যেন পর্দার ভিতরে আবরিত হয়ে গেছে, পর্দার ভিতরে যেন ঢুকে গেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরের উপরে যেন পর্দা পড়ে আছে, বিদায় অন্তরে কোনো জিনিস যেন পৌঁছে না, কোনো ওয়াজ পৌঁছে না, কোনো নসিহত পৌঁছে না, কোনো উপদেশ পৌঁছে না। এদের অন্তর কেমন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আল্লাহ বলেন এরা কি কোরআন নিয়ে গবেষণা করে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। এদের দিলে কি তালা দেওয়া হলো, তালা দেওয়া হলো, তালাবদ্ধ ঘরের ভিতরে যেমন ঢোকা যায় না, এদের দিলের উপরে এমন পর্দা পড়ে গেছে, এদের দিলের ভিতরে যেন কোনো ওয়াজ নসিহত ঢুকে না। ঠিক না ঠিক? এমন দিল আছে না নাই? আমারও তো। ফি কুলুবিহিম মারাদ, আল্লাহ বলছেন তাদের দিলের রোগ, তাদের, আরে তাদের কি, আমি আমার কথা বলছি, আমার দিলের। ফি কুলুবিহিম মারাদ, আমার দিলে রোগ, আমার দিলে রোগ। কি রোগ আমার দিলে আছে, কি রোগ আমার দিলে আছে? ওয়া নাযা'না মা ফি কুলুবিহিম মিন গিল্লিন ইখওয়ানা আলা সুরুরিম মুতাকাবিলিন। আমার অন্তরে হিংসা আছে, আমার অন্তরে বিদ্বেষ আছে, অন্যের ভালো দেখতে পারি না, অন্যের সন্তান বেশি রুজি করে আমার সহ্য হয় না, অন্যের সন্তানটা বেশি ইনকাম করে আমার সহ্য হয় না, অন্যের জমিনে ধান বেশি আমার সহ্য হলো না। ফি কুলুবিহিম মারাজ, মানুষের দিলে রোগ আছে, মানুষের দিলে অহংকার আছে, মানুষের দিলে অহংকারে ভরা,
মানুষ অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অন্যকে দেখতে পারে না, অন্যকে ছোট মনে করে, মানুষ অহংকার করে, মানুষ কুফরি করে, শিরিক করে। এদের দিলে যেন রোগ আছে। ওই রোগওয়ালা দিল নিয়ে যদি আল্লাহর ওলিদের কাছে যেতে পারো, আল্লাহ তাআলা দিলের রোগ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওই শরীর অসুস্থ হইলে যেভাবে ডাক্তারের কাছে যাওয়া লাগে, টেস্ট মেস্ট কইরা এরপরে চিকিৎসা দেওয়া হয়, দিলওয়ালাও যদি হও, যেই দিলে রোগ আছে আমার মতো, ওই রোগওয়ালা দিল নিয়ে যদি ভালো মানুষের কাছে যাও, এরা টেস্ট করে তসবিহ দিবেন, আমল দিবেন, ইনশাআল্লাহ দিল পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন দিল আছে না? হ্যাঁ, আমরা বেশিরভাগের দিল তো এরকমই নতুন না আপনারা। আর কিছু দিল আছে, ইল্লা লা তুখজিনি ইয়াওমা ইউবাতুন। আল্লাহর নবী ইব্রাহিম বলেন, আল্লাহ লা তুখজিনি ইয়াওমা ইউবাতুন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলছেন, জান্নাতে কে যাবে, জান্নাতে কে যাবে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলছেন, যেই মানুষের অন্তর, যেই মানুষের দিল একদম পাক, একদম পবিত্র, একদম সাফ, একদম সুতরা, যেই মানুষের দিলে কোনো সত্য নাই, যেই মানুষের দিলে হিংসা নাই, যেই মানুষের দিলে বিদ্বেষ নাই, যেই মানুষের দিলে অহংকার নাই, যেই মানুষের দিলে কুফর নাই, যেই মানুষের দিলে শিরিক নাই, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলছেন, এমন দিলের মানুষ জান্নাতে যাবে, যে দিলওয়ালা মানুষ, যেমন দিলের অধিকারী, এমন দিলের অধিকারী, যে দিলের মধ্যে কুফরি নাই, শিরিক নাই, যে দিল এত পাক, এত পাক, মানুষের সামনে গেলে কারো প্রশংসা যখন শোনা যায়, তখন মানুষ বলে আল্লাহর বান্দার দিল বড় ফ্রেশ। সুবহানাল্লাহ। এমন মানুষ আছে না নাই? হাযা মা তুআদুন লিকুল্লি আওয়াবিন হাফিজ। আল্লাহ তাআলা বলেন, জান্নাত কার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, জান্নাত কার জন্য দেওয়া হবে, কাকে জান্নাতি বানানো হবে? আল্লাহ বলেন, হাযা মা তুআদুন লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব। এমন মানুষ কি জান্নাতে দেওয়া হবে যার দিল একদম ফ্রেশ, যার দিলে আল্লাহ তাআলার স্মরণ আছে, আল্লাহ তাআলার নাম আছে। সুবহানাল্লাহ। ও ভাই, তো দিল তো বুঝলাই, তো বলছেন আল্লাহ তাআলা ওই মানুষ তো জাহান্নামী হবে, ওই মানুষ জাহান্নামে যাবে। যেমন দিলওয়ালা বলে, যেই দিল মৃত, মৃত আল কালবুল মাইয়িত, আর যেই দিল কলবে সলিম, যেই দিল সুস্থ অন্তর, ওই সুস্থ অন্তরওয়ালা আল্লাহর জান্নাতের মেহমান হবে। যেই দিল অসুস্থ, ওই দিলেও আল্লাহ তাআলা ফল ধরাবেন, ফল ধরাবেন, ফল ধরবে, ওই দিলেও ফল ধরবে। তবে দিলকে মাটির মতো বানায় দিতে হবে। কার মতো বলেন, বলেন কার মতো? জোরে কোন? আজ পর্যন্ত পাথরেও কোনো ফসল ফলছে নি? কোন পাথরে কোন ফসল ফলেছে? না, না, পাথরে ফসল ফলে নাই। দিল যদি পাথরের মতো হয়ে যায়, কোন ধরনের সৌন্দর্য আপনার মধ্যে থাকবে না। মাটির মধ্যে যেমন ফসল ফলে, যদি আপনার অন্তরটা যদি মাটির মতো হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে শত শত গুণে গুণান্বিত করে দিবেন। সুবহানাল্লাহ। সালগাতু সঙ্গে বুদি দিল খারাশ, সালগাতু সঙ্গে বুদি দিল খারাশ, আজ মোরা এক জমানে খাকে বাস, আজ মোরা এক জমানে খাকে বাস, در بہارا کیشود سر سبز سانگ، در بہارا کیشود سر سبز سانگ، خاک شوتا گل بروید رنگ رنگ، খাক সুতা গুল বরুয়েদ রঙে রং। আল্লাহর বান্দা বলে, এতদিন পর্যন্ত তো তুমি পাথরের মতোই ছিলা,
এই জন্য তোমার থেকে কোনো ফল উৎপন্ন হয় নাই, কোনো ফসল উৎপন্ন হয় নাই। কেন? তুমি তো পাথরের মতোই ছিলাম। আল্লাহর বান্দা বলে আজ মোরা এক জামানে খাকে বার, কিছু দিনের জন্য তুমি মাটি হয়ে দেখো, মাটি হয়ে দেখো, মাটি হয়ে দেখো। এতদিন তো পাথর ছিলাম, পাথর ছিলাম, পাথর দিল তো ছিলাম। দেখে নিয়েছো কি পেয়েছো, কি পেয়েছো? একটিবার একটা জমানা, একটা সময়ের জন্য তুমি হয়ে যাও মাটির মতো। খাক সুতাম গুলবারু রঙে রং, মাটির মতো হই দেখো, মাটির মতো হই দেখো। মাটির মতো যদি হয়ে যেতে পারো, যেমন ভাবে পাথরের মধ্যে সারাটা দিন যদি বৃষ্টি হয়, পুরোটা বছর যদি বৃষ্টি হয়, ওই পাথর থেকে যদি আপনি কিছু উৎপন্ন করতে চাও, যেমন ভাবে পাথর থেকে কোনো কিছু উৎপন্ন হবে না। পুরো বছর বৃষ্টি হলেও পাথর থেকে যেমন কোনো কিছু উৎপন্ন হয় না। মাটি হয়ে দেখো, একটা দিন যদি বৃষ্টি দেয়, একটা দিন যদি বৃষ্টি দেয়, নানান রঙের ফল এবং ফুল আল্লাহ আপনার থেকে উৎপন্ন করবেন, ঠিক কিনা? মানুষ চুজ করবে, মানুষ বাছাই করবে কোন পথে যাবে, হালালের পথে যাবে নাকি হারামের পথে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাসাবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি নামাজ যেমন আপনার জন্য ফরজ, রোজা যেমন আপনার জন্য ফরজ, যাকাত যেমন আপনার জন্য ফরজ, হালাল উপার্জন করাও আপনার জন্য ফরজ। হালালের পথে যাও, হালালের পথে যাও, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন। আল্লাহর নবী আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি হালাল উপার্জন করার জন্য ঘর থেকে বের হয়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কোন মানুষ যদি, আল্লাহর কোন বান্দা যদি হালাল উপার্জন করার জন্য ঘর থেকে বের হয়, বাড়িতে ফিরে না আসা পর্যন্ত সে যেন আল্লাহর রাস্তায় আছে। সুবহানাল্লাহ। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি শাহাদাতের মৃত্যু তার নসিব হয়। কোন মানুষ প্রবাসে আছে, রুজি করার জন্য ঘর থেকে বের হয়েছিল, পরিবারকে হালাল খাওয়াবে, নিজে হালাল খাবে। আল্লাহর বান্দা ঘর থেকে বের হওয়ার পরে বাড়িতে না আসার আগে তার মৃত্যু হয়ে গেল। মানে তার মৃত্যু যেন আল্লাহর রাস্তায় হলো। রেমিটেন্স যোদ্ধাদের মৃত্যু যেমন তেমন মৃত্যু নয়। হালাল উপার্জনের জন্য যদি ঘর থেকে বের হয়, আল্লাহর বান্দা ঘরে ফিরে না আসা পর্যন্ত তো আল্লাহর রাস্তায় আছে। মারা যায় যদি, তার মউত যেন মহান আল্লাহর রাস্তায় হলো। আর মহান আল্লাহর রাস্তার মউতকে শহীদি মৃত্যু বলা হয়। সুবহানাল্লাহ। কেন? বলে একটা গুণই তো তার, সে হালালের জন্য ঘর থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি হালাল উপার্জন করে সন্ধ্যার দিকে যখন ঘরে ফিরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমত অবস্থায় ঘরে ফিরে আল্লাহ তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেন। রাত্রি বেলা ঘুমানোর পরে যখন ঘুম থেকে জাগ্রত হয়ে, কেমন ভাবে ঘুম থেকে জাগ্রত হয়, আল্লাহ রাসূল বলেন, এরে মজদুরের শ্রমিকের বন্ধু আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হয়, এমন ভাবে ঘুম থেকে জাগ্রত হয় যেন মহান আল্লাহ তার উপর সন্তুষ্ট আর খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার উপর রাজি আর সন্তুষ্ট হয়। কেন? বলে হালাল উপার্জন করার জন্য ঘর থেকে বের হয়েছিল। কিন্তু এসবের মধ্যে হারামের ভিড়ও আছে না নাই? মাথুন না আপনারা, এইসব কিছুর মধ্যেও হারাম আছে। আল্লাহর বান্দা, তুমি যদি হারামের দিকে যাও, প্রথম নম্বর ক্ষতি হইল তোমার দোয়া কবুল হবে না। 2 নম্বর ক্ষতি হইল আল্লাহ তাআলা আপনার কোনো আমল কবুল করবেন না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না,
যাকাত কবুল হবে না, নামাজ কবুল হবে না। এক লুকমা হারাম যদি খাও 40 দিনের আমল নষ্ট হয়ে যাবে। এখন যেই ব্যক্তি প্রতিনিয়ত হারাম খায়, প্রতিনিয়ত হারাম খায়, তার আমলের অবস্থাটাকে একটু চিন্তা করেন। আল্লাহ পরমর্দিগারে আলম এই জন্য জায়গায় জায়গায় হারাম থেকে উম্মতকে, বান্দা বান্দীদেরকে সতর্ক করেছেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম থেকে উম্মতকে সতর্ক করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পর্যন্ত শিখায়া দিয়েছেন, দোয়া করো আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া গনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক, আল্লাহ আপনি হালালের মাধ্যমে আমাদেরকে হারাম থেকে বাঁচাও। ওয়াগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক, আর আপনি মেহেরবানি করে আপনি ছাড়া দুনিয়ার কোন মানুষের মুখাপেক্ষী বানায়েন না, আমরা যেন সদা সর্বদা আপনার মুখাপেক্ষী থাকি। আপনি যদি হারাম খান কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে জবাব দিতে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লা তাজালু কদম ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহ রাসূল বলেন মানুষের পা ততক্ষণ পর্যন্ত নড়বে না, ততক্ষণ পর্যন্ত সরবে না, হাত্তা ইউসআলা আন খামস, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দেবে। প্রথম নম্বর প্রশ্ন হইল আন উমরিহি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। ওয়ান শাবাবি ফিমা আবলা, যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। যুবক বন্ধুরা আমার মতো যারা আছো, অথবা আমার চাইতে একটু বেশি, আমার চাইতে একটু কম যারা আছো, এরাই তো যুবক, এরাই তো যুবক, এরাই তো যুবক। আল্লাহ রাসূল বলেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকাল সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে, যৌবনকাল কোথায় ব্যয় করেছো। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, মাল সম্পর্কে প্রশ্ন করবেন, কোথা থেকে উপার্জন করেছো, কোথা থেকে উপার্জন করেছো। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, কোন জায়গা থেকে উপার্জন করেছো, কোন জায়গায় ব্যয় করেছো। 2টা প্রশ্ন এই ব্যাপারে করা হবে, কোন জায়গা থেকে উপার্জন করেছো, কোন জায়গাতে ব্যয় করেছো। সুদের মাধ্যমে উপার্জন করেছো, হারামের মাধ্যমে উপার্জন করেছো, মিথ্যার মাধ্যমে উপার্জন করেছো, মিথ্যার আশ্রয় নিয়ে উপার্জন করেছো, নাকি দুখাবাজির মাধ্যমে উপার্জন করেছো। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু আমাকে প্রশ্ন করা হবে, আপনাকে প্রশ্ন করা হবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, কোন জায়গা থেকে উপার্জন করেছো। ওফিমা আনফাকাহু, কোন জায়গায় ব্যয় করেছো। হারাম না হালাল, হারাম না হালাল, হারাম না হালাল, হারাম না হালাল, আপনাকে প্রশ্ন করা হবে, আমাকেও প্রশ্ন করা হবে। একটুও ছাড় দেওয়া হবে না, একটুও ছাড় দেওয়া হবে না, একটুও ছাড় দেওয়া হবে না, একটুও ছাড় দেওয়া হবে না। হালাল না হারাম, হালাল না হারাম জবাব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য সাহাবায়ে কেরাম বারবার প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ কোন উপার্জন সর্বোত্তম, কোন উপার্জন সবচেয়ে হালাল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল কাসবি আতয়াব, আল্লাহর নবীজি গো কোন উপার্জন সবচেয়ে হালাল। আল্লাহ রাসূল জবাব দিলেন কাসাবুর রাজুলি বিয়াদিহি, মানুষ হাতের মাধ্যমে যা উপার্জন করে। ওয়া কুল্লু বাইইন মাবরুর, মানুষ যে ব্যবসা বাণিজ্য করে সততার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্যটা তার জন্য সবচেয়ে হালাল। কিন্তু এই সমাজে কিছু মানুষের ব্যবসা হলো সুদের ব্যবসা, আছে না? নাই, ওইটা তো ব্যবসা। আল্লাহর হাবিব বলেন ওয়া কুল্লু বাইইন মাবরুর, সুদ খাইবেন কিনা তা আমি বলবো না, তা বলবো না, খাইবেন না ছাড়বেন নাকি ধরবেন কি করবেন তা আমি বলবো না। শুধু কয়েকটা কথা বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে সুদ তো বড় দূর কি বাত, অনেক দূরের কথা, অনেক বড় গুনাহ, অনেক বড় পাপ। এর আগের কতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি মিথ্যার আশ্রয় নেয়, কোন মানুষ যদি মিথ্যা কসম করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ধরনের ব্যবসায়ী দুনিয়াতে আছে যারা নিজের পণ্য বিক্রি করার সময় মিথ্যা কসম করে, মিথ্যা কসম করে। আল্লাহর দোয়াই খোদার কসম আমি এত দিয়া কিনছি, আসলে সব মিছা। আছে না? নতুন না যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুল লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ধরনের মানুষ লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়া লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইউযাক্কিহিম। আল্লাহ তাদের দিকে রহমতের নজরে তাকাবেন না, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না, তাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না। এর চাইতে বড় শাস্তি কি হতে পারে? আল্লাহ তাআলা সকলের সঙ্গে কথা বলবেন কিন্তু আপনার সঙ্গে কথা বলবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ধরনের মানুষ, যেই মানুষগুলোর সঙ্গে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কথা বলবেন না, আল্লাহ কথা বলবেন না, আল্লাহ কথা বলবেন না, আল্লাহ কথা বলবেন না, তাকাবেনও না, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না। এর মধ্যে এক নম্বর রাসূল বলেন আল মান্নানুল্লাযী লা ইউতি ইল্লা মান্নান। এমন দাতা, এমন দাতা, এমন দাতা, কিছু দিলেই খুঁটা দে, কিছু দিলেই খুঁটা দে। আসেনি নতুন না যে আল্লাহ রাসূল বলেন এমন খুঁটা দেনেওয়ালা, আল্লাহ তাদের সঙ্গে কথা বলেন না, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। রাসূল বলছেন কারা? এক নম্বর হইল আল মান্নানুল্লাযী লা ইউতি ইল্লা মান্না। কেউ দিলেই খুঁটা দে, কেউ দিলেই খুঁটা দে। এমন খুঁটা দেনেওয়ালার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, এদের দিকে তাকাবেন না। দুই নম্বরে রাসূল বলেন আল মুসবিলু ইজারাহু। যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে, টাকনুর নিচে কাপড় পরিধান করে, টাকনুর নিচে কাপড় পরিধান করে, রাসূল বলেন আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদের সাথে কথা বলবেন না। এখন টাকনুর নিচে পড়বেন কিনা তাও আমি বলবো না, তবে মনে রাখেন যারা টাকনুর নিচে কাপড় পরিধান করেন এদের সাথে আল্লাহ কথা বলবেন না, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না। এটা আমার নবীজির কথা। তিন নম্বরে রাসূল বলেন আল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব। যে ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে নিজের কাপড় বিক্রি করে, নিজের পণ্য বিক্রি করে, নিজের অন্য কোনো জিনিস বিক্রি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন মানুষের সাথেও আল্লাহ কথা বলবেন না, এমন মানুষের সঙ্গেও আল্লাহ কথা বলবেন না, এদের দিকে তাকাবেন না, এদেরকে পবিত্র করবেন না। এটাও কত বড় পাপ। আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি কাউকে ধোঁকা দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান গাশশা ফালাইসা মিন্না। কেউ যদি ধোঁকা দেয়, কেউ যদি ধোঁকা দেয়, রাসূল বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ। এখানে আপনি আমি যতই বলি আমি নবীর উম্মত, আমি যতই বলি আমি নবীর উম্মত, রাসূল বলে দিয়েছেন ক্যাটাগরি কোয়ালিটি আগেই ফিক্সড। ধোঁকা দিবেন তো নবীর কিনা মাতুন নাজু, নবীর কিতা না উম্মত না। ধোঁকা দিবেন তো নবীর কিনা। আমি যতই কই আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত, দোয়া তো কইলাম আল্লাহ আপনার নবীর উম্মতের দোয়া তা উঠেছি। ও আমি যে ধোঁকাবাজি করলাম, নবী আমারে বহিষ্কার করে দিয়েছেন মান গাশশা ফালাইসা মিন্না। যে ধোঁকা দিলে সে আমার উম্মতের কি না? অন্তর্ভুক্ত না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলাদ রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সুদ গ্রহণ করে তাদেরকে অভিশাপ দিয়েছেন, যারা সুদ দেয় তাদেরকে অভিশাপ দিয়েছেন, যারা সুদের কথা লেখালেখি করে রেজিস্টার যারা তাদেরকে রাসূল অভিশাপ দিয়েছেন, যারা সুদের সাক্ষী হয় ওই সাক্ষীদেরকেও রাসূল অভিশাপ দিয়েছেন। আল্লাহর বান্দা তুমি নবীজির শাফাত পাবে দূরের কথা, তুমি যদি দুনিয়াতেই রাসূলের অভিশাপ পেয়ে যাও, রাসূলের অভিসম্পাদ যদি পেয়ে যাও, ওই লোকটার জীবন সুন্দর হবে কল্পনাও করা যায় না। কথা বলেন ঠিক কিনা? কেমনে সুন্দর হবে বলেন? আচ্ছা নবীর অভিশাপ আছে তার সাথে, নবীর অভিশাপ যদি তার সাথে থাকে, আমার ভাইয়ের সাথে, আমার বন্ধুর সাথে, আমার বাবার সাথে, আমার মুরব্বীর সাথে যদি আল্লাহ রাসূলের অভিশাপ থাকে, বলেন না আল্লাহর এই বান্দা, আল্লাহর এই বান্দি দুনিয়াতে শান্তিতে থাকবে কিভাবে? কেন তার সাথে কার অভিশাপ? নবীর অভিশাপ। নাউজুবিল্লাহ। বলেন বলেন ধরবেন না ছাড়বেন? ওটা আমি কইতাম না, আপনি জানেন, আপনি জানেন, আপনি জানেন কয় টাকা লাভ হয়, কিন্তু অভিশাপ নিয়ে দুনিয়া থেকে বিদায় হচ্ছেন। কি আল্লাহ রাসূল বলেন দেখতে তো দেখা যায় সুদের মাধ্যমে সম্পদ বাড়ে। আল্লাহ রাসূল বলেন আরে না না, সুদের মাধ্যমে সম্পদ বাড়ে না, সুদের মাধ্যমে সম্পদ কমে। কি হয় বলেন? কেমনে কমে? এটা বুঝবেন না। যদি অন্তর্দৃষ্টি থাকতো তবে বুঝতেন কমে যে। আল্লাহ রাসূল বলছেন ফা ইন্না আকিবাতুহু তাসিরু ইলা কুল্লি। আল্লাহ রাসূল বলছেন সুদের মাধ্যমে যদিও দেখা যায় লাভ আছে, কিন্তু তার শেষ পরিণতিটা কমে যায়, কমে যায়। এটা আল্লাহর কথা। ইয়ামহাকুল্লাহুর রিবা
ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলছেন আল্লাহ সুদকে মিটায়া দেন, সুদকে কমায়া দেন, সুদকে আল্লাহ তাআলা কমায়া দেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর সদকাকে আল্লাহ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। সদকা কি হয় বলেন? সদকা দিলে বাড়ে, সদকা দিলে, সুদ নিলে মাথুন না যে বলে হুজুর এটা তো আমরা বুঝি না, বলে সুদ নিলে না বুঝতা মাথুন না আপনারা। সুদ নিলে যে কমে সম্পদ ওইটা বুঝবেন না, সুদ নেন নাই তো কোনোদিন। যারা নিছে এরা জিগাই হন এরা চিনি নি আমরা, চিনেন না তো তো আর নাই ওই মাথুন না আপনারা। আর সদকা দিলে বাড়ে, সদকা দিলে কি হয় এটা তো এরারে সব জিগাইতে পারে। এরা যারা সদকা দিছে জীবনে যত দিছে কমছে মাথুন না, কমছে? আসেননি কেউ দাঁড়ায় কইবেন যে কমছে আমার? মাথুন না। বাড়েনি? মাথুন না যে বাড়ে না কমে? শিওর একবারে কনফার্ম। আল্লাহ রাসূল এটাই বলছেন, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, সাদকা দিলে মানুষের সম্পদ কমে না। সুবহানাল্লাহ। সাদকা দিলে মানুষের কি হয় না? সম্পদ কমে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদহাফাম মুদাফা। আল্লাহ বলেন এরে ঈমানদার, এরে ঈমানদার, লা তাকুলুর রিবা আদহাফাম মুদাফা ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না। এমন ভাবে সুদ খাইলা শুধু সুদ বাড়তে থাকলো, বাড়তেই থাকলো। এমন ভাবে সুদ গ্রহণ করিও না, সুদ গ্রহণ করিও না। তুমি সুদ গ্রহণ করো, প্রত্যেক মাসে বাড়ে, প্রত্যেক বছরে বাড়ে, সপ্তাহে বাড়ে, মাসে বাড়ে, 2 মাসে বাড়ে, 3 মাসে বাড়ে, বছরে বছরে বাড়ে। এমন শুধু আছে না নাই? আছে। আল্লাহ সুদ সবচেয়ে নিকৃষ্টতম হারাম। আল্লাহ রাসূল বলছেন আর রিবা সাবউনা হুবা। আল্লাহ রাসূল বলছেন সুদের 70 ধরনের গুনাহ আছে। কয় ধরনের? কয়টা? 70টা। সব ছোটটা কইতাম নি না বড়টা কইতাম? আচ্ছা ছোটটাই কই, এটাই জারি লাইন আগে মাতুন না আপনারা। ছোটটাই কইলাই এটাই আগে যার হয়, এরপরে বুঝবানে নিজেই বড় কোনগুলা। আল্লাহ রাসূল বলেন সুদের সবচেয়ে ছোট পাপ হইল আইসারুহা আইয়ানকিহার রাজুলু মা উম্মিহি। আল্লাহ রাসূল বলেন সুদের সবচেয়ে ছোট পাপ হলো, ছোট সবচেয়ে ছোট গুনাহ হইল নিজের মায়ের সাথে জিনা করা। এটা সবচেয়ে বলেন সবচেয়ে সুদের 70 পাপের 70 প্রকারের গুনাহের সবচেয়ে ছোট গুনাহ হইল কি করা? নিজের আপন মায়ের সাথে কি করা? জিনা করা। এখন বড়গুলো আর কইতাম না আমি, ওইটাই জারি লাইন আগে। আইয়ানকিহার রাজুলু মা উম্মিহি। সুদের সবচেয়ে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জিনা করা। নিজের মায়ের সাথে জিনা করা। যে ব্যক্তি এমন পাপ করতে পারলো, এমন পাপ করতে পারলো, তার জন্য আর কি বা আপনার আর আমার বলার আছে? কি বা বলার আছে? এত বড় পাপ, এত বড় পাপ, এত বড় পাপ। এজন্য এগুলোর থেকে বিরত থাকার দরকার, বিরত থাকার দরকার। আলহামদুলিল্লাহ যাদেরকে আল্লাহ বাঁচাইছেন আলহামদুলিল্লাহ বলেন। ব্যাংক থেকে লোন আনার ব্যাপারটাও যত পারেন এড়িয়ে চলিয়েন ইনশাল্লাহ বলেন। যত পারেন এড়িয়ে চলেন, এড়িয়ে চলেন। ব্যাংক থেকে লোন আনবেন। কোন ব্যক্তি ব্যাংকের লোনের ঋণের বোঝা মাথায় নিয়ে মারা যায় নাই? জীবনটাই চলে যায়, লোন পরিশোধ করা যায় না। কেমনে করবেন? লাভ কত করবেন? যা লাভ করেন বেশর্তে একটু দিয়ে দিতে হয় এদেরকে। মাতুন না আপনারা? এটাই তো লোন। এই জন্য কর্জে হাসানা, যেটা গত বছর তো কর্জের ওয়াজ করছি, এই জন্য আজকে আর করলাম না। মনে আসেনি আপনাদের? আমার তো মনে আছে। তো কর্জে হাসানার এই ধারাবাহিকতা রক্ষা করা দরকার। আল্লাহ তৌফিক দান করেন। খরচ দিয়েন মানুষদেরকে ইনশাল্লাহ। আর যারা খরচ দিবেন সময় মতো পরিশোধ করেন। মাতুন না যে ব্যাংক থেকে খরচ আনলে তো পরিশোধ ঠিকই করো। মাতুন না
তো একজন মানুষ আপনার খরচ দিল, আপনার উপর রহম করে দয়া করে, আপনি কি পরিশোধ করবেন না? খালি বাঁকবেন মাতুন না। এলে ব্যাংক এখন করে কি দেয়, এরা এখন আর পুরুষরা দেয় না, দেয় মহিলারা। তুমি আর বাগ্যে যাইবা কই মাতুন না? পুরুষের দেয় না, পুরুষের দিলে তো আইয়া জিগাইলো বলে তান কই, বলে তান তো গরো নাই, এখন দেয় মহিলারা রে, তুমি আর কিতা কইতা, তুমি তো গরু। এই জন্য এখন পরিস্থিতি এখানে নয়, এরা আমাদের মা বোনদেরকেও সুদখোর বানাই দিছে। অনেক মায়েরা সুদ দেয়, কিস্তি আনে যে কি দেয়, এখন খাইতাম কার গরো কই